ভালো মা, দরজাটা খোলো আমার। কি হলোটা? শান্তিতে কেউ ঘুমোতেও দেবে না। চাবিটা তো এখানেই থাকার কথা ছিল, এখানে তো নেই, গেল কোথায়? ভালো মা, দরজাটা খোলো আমার। চুপ চুপ চুপ। আরে মা, দরজাটা লক হয়ে আছে। ভালো মা, চুপ। তোর ব্যাপারটা কি? দিনকে দিন বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে, একের পর এক ভুল করে চলেছে। শেখার তো কোনো ইচ্ছেই নেই, কোনো কিছু। কি হয়েছে দেখি এত চিৎকার করছিস কেন তুই মাঝরাতে? ভালো মা, আমি চিৎকার করছিলাম না, আমি শুধু তোমাকে ডাকছিলাম। কেউ আমার ঘরের দরজাটা বাইরের থেকে আটকে দিয়েছিল, আমাকে ভেতরে লক করে দিয়েছিল কেউ। ভালো মা, তুমি না এলে তো আমি ভেতরেই থেকে যেতাম। তুই আবার ড্রিঙ্ক করেছিস? ভালো মা, আমরা ভাবছি সবকিছু আমাদের প্ল্যান মাফিক চলছে, কিন্তু আই এম ভেরি শিওর আমরা অজান্তেই কারোর পাতা ফাঁদে পা দিচ্ছি। এইভাবে চলতে থাকলে কিন্তু আমরা দিন দিন আরো কোণঠাসা হয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে কত কিছু হচ্ছে। একটা কথা ভালো করে শুনে রাখো ভালো মা, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একদম শেষ হয়ে যাব। রঞ্জিনী মিত্রকে শেষ করার সাহস বা ক্ষমতাই পৃথিবীতে কারণ নেই। নেশা করে ফালতু না বকে গিয়ে ঘুমিয়ে পড়, আর নেশা করাটা কমা। ভালো মা, আমি একটু নেশা বেশি করছি বলেই আজকে সমস্ত সোজা কথাগুলো তোমাকে সোজাসুজি বলতে পারছি। একটা কথা জেনে রাখো ভালো মা, আমাদের বিরুদ্ধে কেউ একটা খুব বড় সড় ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস এই গোটা বাড়িতে কারুর নেই ম্যাডি, কারুর নেই। বাজে না বকে ঘুমোতে যা। ভালো মা, আমি বললাম তো ঘুমোতে যা। এত বছর ধরে এই বাড়িতে আছি, তবুও কোনোদিন স্টোর রুমে ঢুকলাম না। নিজেকে এখন একটা ইডিয়েট মনে হচ্ছে। এই ঘরে এসে আমার এরকম অদ্ভুত লাগছে কেন? কেন মনে হচ্ছে এই ঘরটা আমার ছোটবেলাটাকে আঁকড়ে ধরে রেখেছে? কেন মনে হচ্ছে এখানে আমি অনেক কিছুর সন্ধান পাবো? এখানে কি আছে? কারোর নাম লেখা আছে এখানে? বীরেন্দ্র চক্রবর্তী বাবার নাম। এই ফ্রকগুলো, খেলনাগুলো এখানে, তবে কি এগুলো সব আমার? আমি জানি বাবা, কারুর লেখা চিঠি তাকে না জানিয়ে পড়াটা অপরাধ, কিন্তু মায়ের সম্পর্কে জানতে গেলে যে আমাকে এই চিঠিগুলো পড়তেই হবে। আমাকে ক্ষমা করে দিও বাবা।
প্রিয় নন্দিতা, এই চিঠি লিখতে গিয়ে মনে হচ্ছে আমি যেন তোমার পাশে বসে কথা বলছি। হ্যাঁ, আমি জানি এই সময় তোমার কাছেই আমার থাকা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো, আমি আমার মনকে তোমার সাথেই বেঁধে রেখেছি। আমি এক মুহূর্তের জন্য তোমাকে আমার থেকে আলাদা করতে পারিনি, আমি আলাদা করতে চাইও না। তুমি আমার জীবনে দমকা হাওয়ার মতো এসেছিলে, যা আমার সব দুঃখ কষ্ট উড়িয়ে নিয়ে চলে গেছে। তুমি আমার জীবনে এসে আমার জীবনে নতুন অর্থ এনে দিলে, আমাকে নতুন করে বাঁচতে শেখালে, আমাকে ভালোবাসতে শেখালে। তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকলে মনে হয় যেন 1 বছর তোমাকে দেখিনি। আমি চাই আমাদের দুজনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হোক।